হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটায় আমরা দেখব ফ্রিল্যান্সিংয়ের টপ 3 মার্কেট প্লেসেস। সো বিগিনার হিসাবে অ্যাজ আ ডিজিটাল মার্কেটার যেই তিনটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি শুরুতে কাজ করতে পারেন, এই তিনটা নিয়ে আমরা আজকে কিছুটা ডিসকাস করব। তো প্রথম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটাতে আপনারা কাজ করতে পারেন, এটার সাথে হয়তো বা অনেকজনই পরিচিত, সেটা হচ্ছে fiverr.com। সো এই ফাইবারের লিঙ্ক বা বাকি সবকটা মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারেন এখানে সরাসরি, আর না হলে গুগলে সার্চ দিতে পারেন www.fiverr.com। সো বেসিক্যালি fiverr.com আসলে একটা সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা নিজেদের সার্ভিস অফার করে অ্যান্ড দেন ক্লায়েন্টরা আসে নিজেদের ওই কাজটা করিয়ে নেওয়ার জন্য ফ্রিল্যান্সারদের সাথে। তো আপনারা ওনাদের ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এখানে পপুলার যে সার্ভিসগুলো আছে এর মধ্যে দেখেন লোগো ডিজাইন আছে, ওয়ার্ডপ্রেস আছে, ভয়েস ওভার আছে, ভিডিও এক্সপ্লেনার অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া। সো এই পাঁচটা হচ্ছে তাদের পপুলার সার্ভিস। এখন লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস এগুলো নিয়ে তো আমরা কাজ করব না, আমাদের কাজটা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে, আপনারা ওপরের ভিডিওগুলো তো অবশ্যই দেখেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে আপনি যদি কাজ করেন তো দেখতেই পাচ্ছেন যে ফাইবারে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা পপুলার সার্ভিস। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তো দেখতে পারেন তাদের মার্কেট প্লেস আপনি কেন কাজ করবেন। এই দেখেন 2 নম্বরেই কিন্তু ডিজিটাল মার্কেটিং ওরা দিয়ে রেখেছে। আরও বেশ কিছু সার্ভিস আছে, বাট আমরা ফোকাস করব ডিজিটাল মার্কেটিংয়ে। আর ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা কিন্তু মোটামুটি ভালো কাজ করছে ফাইবারে। এরকমও যাচ্ছে যে কেউ $5 কাজ করছে, আবার কেউ দেখা গেছে এই শুধু ফাইবার থেকে এই 150, 200, $350 ক্লায়েন্টকে কিন্তু চার্জ করছে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তো আপনারা কিছুটা স্ক্রল করে দেখতে পারেন। আর নেক্সট ভিডিওগুলোতে আমরা এই ফাইবারটা নিয়ে আসলে আরও ডিটেলসে আলোচনা করব। তার আগে বাকি আরও দুইটা যেই মার্কেট প্লেস আছে আমরা ওইটা একটু দেখে নিই। সেকেন্ড মার্কেট প্লেস যেটা আছে আমাদের সেটা হচ্ছে upwork.com, www.upwork.com। সো বেসিক্যালি আপওয়ার্কে যদি চলে আসেন, এটাও আরেকটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, বাট আমি বলবো এটা হচ্ছে আরেকটু প্রফেশনাল, রাইট? সো এই মার্কেট প্লেসে যারা কাজ করে তারা ফাইবারের মতো এতটা বিগিনার্স না। আপওয়ার্কে যারা কাজ করে তাদের এই স্কিলটা মোটামুটি খুব ভালোভাবেই ডেভেলপ করা থাকে। যেরকম আপনি এই কোর্সটা মাত্র শেষ করছেন, তো আমি কখনোই সাজেস্ট করব না আপনি সরাসরি আপওয়ার্কে চলে আসেন। এটা নিয়ে একটু পরে কথা বলছি। তো আপওয়ার্ক হচ্ছে আরেকটা মার্কেট প্লেস যেটা আপনি কাজ করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো সার্ভিস আছে। তো বেশিরভাগ সার্ভিসই আসলে প্রোগ্রামিং রিলেটেড দেখা যাচ্ছে এখানে, ডেভেলপার। বাট এই দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এখানে কাজ করতে পারেন, যেটা আপনি কোর্সের ওপরের দিকে দেখেছিলেন কিভাবে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে হয়। দেন আপনি এখানে কাজ করতে পারেন আচ্ছা, আর দেখা যাচ্ছে না তো মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে আপনার কাজ করা লাগবে এখানে। হ্যাঁ, তো এই কারণে আসলে আপওয়ার্ককে আমি বলবো আপনাদেরকে প্রথমে না যেতে, কারণ এখানে কিন্তু দেখেন সরাসরি ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে নেই। এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে আর একটু খুব ডিপ ডাউন করা এখানে। তো এটা গেল আপওয়ার্ক.com। এটা হচ্ছে 2 নম্বর মার্কেট প্লেস যেখানে আপনি কাজ করতে পারেন। 3 নম্বর হচ্ছে freelancer.com। সো এটার সাথে অনেকজন হয়তো বা পরিচিত, এখানে আপনি কাজ করতে পারেন ইজিলি। freelancer.com-এ অ্যাকাউন্ট করে আপনি সরাসরি এখান থেকে, তো এখানে কাজটা যেভাবে হয় যে ক্লায়েন্টরা নিজেদের সার্ভিস যেটা চাচ্ছে ওনারা সেটা পোস্ট করে রাখে, আপনার হচ্ছে ওখানে গিয়ে তাদেরকে কনভিন্স করতে হবে যে কেন ক্লায়েন্ট আপনার থেকে ওই কাজটা করিয়ে নেবে। তো বেসিক্যালি freelancer.com আসলে এইটাই। তো এটা তো গেল এই তিনটা মার্কেট প্লেস যেখানে আপনি কাজ করতে পারেন। প্রথমটা হচ্ছে ফাইবার, দেন আপওয়ার্ক.com, আর এরপর হচ্ছে freelancer.com। এখন যেটা আমি সাজেস্ট করব আপনাদেরকে করতে সেটা হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট ফাইবারে খুলে ফাইবারে আপনার ক্লায়েন্টের কাজ মানে শুরু করা। মেইনলি আপনার এই ক্যারিয়ার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্যারিয়ার শুরুটা আপনার ফাইবারে যদি আপনি করতে পারেন তো আপনার জন্য বেটার। এখন কেন বেটার?
মেইনলি ফাইবারে যারা সার্ভিস খুঁজতে আসে তারাও খুব একটা যে মনে করেন বড় বাজেটের ক্লায়েন্ট খুঁজতে আসে সবসময় এমনটা, অবশ্যই বড় বাজেটের ক্লায়েন্ট আসে, বাট মেইনলি কিন্তু ফাইবার পপুলার হচ্ছে তাদের $5 $10 কাজগুলোর জন্য। তো আপনি অ্যাজ আ বিগিনার আপনি প্রথমেই তো আর হুট করে তো আর $100 চার্জ করা দিয়ে শুরু করতে পারবেন না আপনার ক্যারিয়ার। আপনার প্রথমেই ওই $5-10 দিয়ে শুরু করতে হবে। তো আমি যেটা বলবো যে আপনি ফাইবারে আসেন। ফাইবারে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সব কিছু দেখাবো হচ্ছে পরের ভিডিওগুলোতে, বাট এটা হচ্ছে মাথায় রাখেন যে আপনার প্রথম স্টার্টিংটা আপনি fiverr.com দিয়ে করবেন। এখানে কয়েক মাস কাজ করে ক্লায়েন্টদের কাজগুলো করে পেমেন্ট নেন। এখানে কিছুটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যখন আপনার হয়ে যাবে ফাইবার থেকে, দেন হচ্ছে ফাইবারেতে অ্যাকাউন্ট তখন আপনার গ্রো করেই ফেলেছে, ক্লায়েন্ট আপনি কনসিস্টেন্টলি পাচ্ছেন একটার পর একটা। সেকেন্ড কাজ আপনার যেটা থাকবে ওইটা হচ্ছে আপওয়ার্কে এরপরে গিয়ে কয়েক মাস পরে যখন ফাইবার থেকে প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনি ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করতে হয় আর টোটাল সব কিছু, সেকেন্ড আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট খুলে এখানে কাজ করা। তো শুরুটা আপনার ফাইবার দিয়ে, আর এরপর কয়েক মাস পরে হয়তো বা ম্যাক্সিমাম 8 মাস যদি আপনি টানা কাজ করতে পারেন ফাইবারে, এরপরে আপওয়ার্কে চলে আসেন। তো ফাইবারেও আপনার একটা অ্যাকাউন্ট রেডি থাকবে তখন, যেখানে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন একটার পর একটা। আর আপওয়ার্কে তখন আপনি সময় দিতে পারবেন নতুন করে আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য। আর আপওয়ার্কেও তখন আপনার কাজ পাওয়া খুব একটা কঠিন হবে হবে না, কারণ আপনার অলরেডি ফাইবার থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি নিয়ে নিয়েছেন। তো আপনি অলরেডি জানেন যে ক্লায়েন্টরা আপনার থেকে কী চায় আর তাদেরকে সার্ভিসটা আপনার দিতে হবে কি। সো এটা হচ্ছে মেইনলি এই 3টা ওয়েবসাইট, যে 3টা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন।